আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এটা আমাদের কমন যাচ্ছে কিনা দেখলাম, যায় না, কমন যায় না। চতুর হয় কিনা? চতুর হয় না। তাহলে আমরা কি করব? এটা নিশ্চয়ই আমাদের মিডিল টার্ম হবে। 3 নম্বরটা মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর হবে কিনা দেখো। মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্মের নিয়মটা শিখি আগে। প্রথমে নিয়মটা শেখো। এখানে কি, এখানে যে কোনো সাংখ্যিক সহগ থাকে, মানে এখানে 2, 3, 4 যদি থাকে, সেটা এই শেষের এইটার সাথে গুণ করতে হবে। এই সংখ্যার সাথে গুণ করে তারে আমরা ভাগ করব, ভেঙে নেব। হ্যাঁ, ভেঙে তারপরে আমরা কাজ করবো। দেখো কিভাবে করি। এখানে যদি 1 আছে, 40-এর সাথে করলে কি হয়? 40ই হয়। তাহলে আমরা 40-এ ভাঙবো। এই যে, এই যে এটা, এই যে। আর ভাঙা যায় না। আর এই পাশে যা ভাঙবো সবসময় কি মৌলিক সংখ্যা হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে সবসময় মৌলিক সংখ্যা হবে, যে সংখ্যা আর ভাঙা যায় না। দেখো, এই যে 4টা জিনিস পাওয়া গেল, এটাকে আমরা দুইটা দল বানাবো। দুইটা দল বানাবো। হুম, সেটা আমি নিচের দুইটা উপরে দুইটা মিলে করতে পারি, উপরেরটা নিচেরটা মাঝখানে দুইটা করতে পারি, যে কোনো ভাবে, কথায় যে কোনো ভাবে করে আমরা কি করব, এই -3 বানাবো। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এখানে আছে কি, এটা 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 গুণ করলে কত হচ্ছে? 8। এটা কি? 5। দেখো, 8-এর থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 3 পাওয়া যায়। এটা 8 হলো, আর এটা 5। এই যে দুইটা দল বানালাম, এখানে আমি মাইনাসটা দিলাম। ঠিক আছে, দিলে কি 8-এর থেকে 5 বাদ দিলে কি থাকছে? আমার 3 থাকছে। কিন্তু বিষয়টা হলো, আমি এখানে মাইনাস দেবো না এখানে মাইনাস দেবো, সেটা বুঝবো কি করে? সেটা হলো আমার এখানে কথা বলবো। এখানে কি? -3। কি? -3। তাহলে এখানে বড়টার সামনে মাইনাস দিতে হবে। এখন যখন তুমি এখানে মাইনাসটা দিচ্ছ, তখন এখানে মাইনাস যদি থাকে, তাহলে তোমার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। প্লাস হলে তো 8-5 13 হয়ে যাবে, তাহলে তো ভুল হয়ে গেল, তাই না? তাহলে কিন্তু ভুল হচ্ছে। তাহলে আমরা এখানে আমরা কি দেবো? এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এই যে প্লাসে মাইনাসে মাইনাস। আর 8-এর থেকে 5 বাদ দিলে কি? 3, এবং বড়টা চিহ্ন। এই যে মিলে গেল। এর সাথে একটা কি থাকবে? এর সাথে এখানে যা আছে তাই থাকবে। এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই থাকবে। যদি এখানে শুধু ওয়াই থাকে, শুধু ওয়াই হবে। যদি এখানে বি থাকে, এখানে বি থাকবে। পি থাকলে পি থাকবে। এরকম জাস্ট এই। তো সিস্টেম হলো এরকম। দেখো, 8xy প্লাস 5xy 40y²। এর পরের কাজটা কি? মিডিল টার্ম সবসময় একই সিস্টেম। এর পরের কাজটা হলো, এই যে দুইটা পদ, এই দুইটা থেকে আমরা কমন নেব। কমনটা কিন্তু আমি এর আগে বোঝাইছি, দুই জায়গায় থাকা লাগবে, এবং যার পাওয়ার ছোট। এখানে x² আছে, আর এখানে x আছে, তাহলে আমার x কমন যাবে। তাহলে একটা x থাকলো, আর এখানে 8y থাকলো। দেখো, এই এটা আবার এই দুটোর সাথে গুণ করো, মিলে গেল। ঠিক এখানে এই দুটো থেকে আবার কমন যাবে। কি কমন যাবে? দেখো, 5y কমন যাবে। তাহলে এক্স মাইনাস, যে 5×8 = 40। ঠিক আছে, একটা ওয়াই থাকে। সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস হবে, তা নাহলে কিন্তু মিডল টার্ম ভুল হবে। ঠিক আছে, তার মানে x-8y, এখানে x-8y। ঠিক আছে, দেখো, এটা আর এটা গুণ করে আমার কি আছে? 5xy। এটা এটা গুণ করে 5×8 = 40y²। মিলেছে, আর চিহ্ন তো আছে। দেখো, এর পরের কাজটা হলো, দুই ব্র্যাকেট মিলে একটা, এই যে এখানে আর এখানে। কেন একটা? এটা একটা পদ এই জায়গা থেকে, আর এটা একটা পদ, এই দুই পদ থেকে কমন হচ্ছে এটা, বাকিগুলো আর এক ব্র্যাকেটে। তাহলে x + 5y, এটা হলো আর এক ব্র্যাকেটে। এটা আমাদের অ্যান্সার।